স্ত্রীর সবসময় স্বামীর কথা অনুযায়ী চলা উচিত। আহারের সময় হয়েছে। যুবরাজের জন্য আহারের ব্যবস্থা করা হোক। আমি রাজকুমারী বার্সিনকে ডেকে নিয়ে আসছি। তারপর আপনারা দুজন একসাথে বসে আনন্দে আহার করবেন। মা, এসব কি করে হলো? পুরো হস্তি কিছু একটা অনর্থ করতে চলেছে। আমার মনে হচ্ছে ও কনিষ্কের পিছনে গেছে। পুরো ওকে শীঘ্রই আটকাও। কোথায় গেল বার্সিন? আর কত অপেক্ষা?
কনিষ্ক, কেন? কনিষ্ক, আমি কনিষ্ক, কনিষ্ক, চোখ খোলো কনিষ্ক। আজ আমি তোমায় কিছুতেই যেতে দেব না হস্তি। হাত ছাড় আমার। কনিষ্ক, 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 ওঠো। কি? দস্যুরা আমাদের ভান্ডার লুট করেছে? হ্যাঁ মহারাজ। আগে লুকিয়ে লুট করত, এখন সরাসরি প্রহার করতে শুরু করেছে দস্যুরা। এদের দুঃসাহস এই কারণেই বেড়ে গেছে কারণ এতদিন আমি মৌন ছিলাম, কিন্তু এবার আর আমি ওদের ক্ষমা করব না। কিছু মনে না করলে একটা কথা বলতে চাইব মহারাজ বমনি। কেউই এত বড় আক্রমণ ততক্ষণ করতে পারে না যতক্ষণ না আপনার নিজের কেউ শত্রুর সঙ্গে মিলে না আছে। একটু ভেবে দেখুন, দস্যুরা পৌরব রাজ্যের গোদামের বিষয়ে কি করে বা জানতে পারছে? কিন্তু কে হতে পারে যে আমার সঙ্গে দ্রোহ করে ওই দস্যুদের সহায়তা করছে? বৈদ্যকে ডাকো। কনিষ্ক, বৈদ্যকে ডাকো, বৈদ্যকে ডাকো। কনিষ্ক, পিঁপড়ে যখন হাতিকে বিরক্ত করে তখন তার ফল ওই পিঁপড়ের সাথে সাথে তার সমগ্র বংশের উপর এসে পড়ে। এটা ছিল মহারাজা দারায়ুষকে বিরক্ত করার পরিণাম। রাজকুমার পোরাস হস্তিকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা কি হয়েছে? ওর পালানোর জন্য নৌকা প্রস্তুত আছে হুজুর। তাড়াতাড়ি ওকে বের করো, ও যেন পৌরব সৈন্যদের হাতে না পড়ে। মা, হস্তি, তুই আমাকে এখানে কেন ডেকেছিস? আর তোর এই অবস্থা কি হয়েছে সত্যি করে বল। মা পরে সব বলছি। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে হবে। এসো আমার সঙ্গে। আরে কিন্তু সত্যি করে বল কি হয়েছে?
কিচ্ছু না মা, তুমি এসো। হস্তি, আমি তোকে খুব ভালো করেই চিনি। তোর মা আমি। কি করেছিস বল। আমি কিচ্ছু করিনি মা, তুমি চলো আমার সাথে। আমি সব এক্ষুনি জানতে চাই, এখনই বল তুই। আমি শুধু এটুকু বলতে পারি যে এখন আমাদের প্রাণ সংকটে রয়েছে। চলো আমার সাথে, শীঘ্র চলো মা। আরো জল লাগবে, যাও ব্যবস্থা করো। কে করলো এটা? কে করেছে আমার পুত্রের ওপর প্রহার? আমি এক্ষুনি আসছি মহারাজ। পুত্র কনিষ্ক, পুত্র কনিষ্ক, তোমার কি হয়েছে? চোখ খোলো কনিষ্ক। মহারাজ, ও ও কথা বলছে না কেন? চোখ খুলছে না কেন মহারাজ? পুত্র কনিষ্ক, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কার এত দুঃসাহস যে আমার পুত্রের উপর প্রহার করেছে? কে করেছে মহারাজ এটা? কে প্রহার করেছে আমার পুত্রের ওপর? যেই পৌরব রাষ্ট্রের রাজকুমারের ওপর প্রহার করে থাকুক না কেন, সে বেঁচে পালাতে পারবে না। নগরের সমস্ত দ্বার বন্ধ করো। একটা পাখিও যেন পৌরব নগরের সীমা অতিক্রম করতে না পারে। হস্তি, আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে। বল এমন কি করেছিস যাতে আমাদের প্রাণ সংকট আছে? মা আমি সব বলবো, শুধু একবার পৌরব রাষ্ট্রের সীমা পার হয়ে যাই। এ নৌকা চালাও। কিন্তু হস্তি, আমরা কোথায় যাচ্ছি? পারস্যে মা। পারস্য? কিন্তু কেন? কারণ এই দেশে আমাদের কেউ নেই, তাই এই দেশে থেকে আমাদের কোনো লাভও নেই। এই নৌকা আমাদের জাহাজ পর্যন্ত নিয়ে যাবে, আর সেই জাহাজে বসে আমরা পারস্য পৌঁছাবো। কিন্তু হস্তি, আমার সব জিনিসপত্র আমি তো নগরদ্বারে ফেলে এলাম। হস্তি, আমি আমার জিনিসপত্র ছাড়বো না। জিনিসপত্রের কি আছে মা? পারস্য পৌঁছে আমরা নতুন কিনে নেব, নতুন জীবন শুরু করব। যদিও এই দেশের যে কোনো বস্তুর সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না, সবকিছু ভুলে যেতে চাই আমি। নিজের বাবাকেও ভুলে যেতে চাস? ওনার শেষ স্মৃতিগুলো ফেলে যাবে তুই? এই দাঁড়াও, তুমি এখানেই অপেক্ষা করো, আমি এখনই আসছি। মহারাজ, এই ক্ষত আমায় পরিষ্কার করতে হবে, নয়তো সংক্রমণ ছড়িয়ে পড়বে।
কে করতে পারে এটা? আমাদের মহলের ভেতর প্রবেশ করে আমার পুত্রকে প্রহার। কে করলো এত বড় দুঃসাহস? হস্তি। মহারাজ, আমার মনে হয় এই কাজ হস্তি করেছে। হস্তি? রিপুদমনের পুত্র হস্তি? কিন্তু ও কনিষ্কের সঙ্গে এরকম কেন করবে? কনিষ্কের সঙ্গে ওর কি এমন শত্রুতা? তা আমি জানি না, কিন্তু ওর আচরণ বড়ই অদ্ভুত ছিল। ও মহলে লুকিয়ে প্রবেশ করছিল, আর যখন আমি ওকে আটকানোর চেষ্টা করলাম তখন ও আমার উপরেও আক্রমণ করেছিল মহারাজ। আমি চেষ্টা করেছিলাম ওকে আটকানোর, কিন্তু ও আমার চোখে ফাঁকি দিয়ে চলে গেছে মহারাজ। আপনি চিন্তা করবেন না মহারাজ, পুরু হস্তির পিছনে গেছে, ওকে শীঘ্রই ধরে আনবে। আমি যে কোনো মূল্যে হস্তিকে চাই। যদি দরকার পড়ে তাহলে সমগ্র পৌরব সেনাকে পাঠিয়ে দাও ওর পেছনে, কিন্তু আমি হস্তিকে চাই এক্ষুনি। যথা আজ্ঞা মহারাজ। হস্তি যেন কোনোভাবেই পোরাস বা পৌরব রাজ্যের সৈনিকদের হাতে না আসে। যদি ধরা পড়ে যায় তাহলে ওর মুখ খোলার আগে ওর শ্বাসটাকেই বন্ধ করে দিও। নিয়ে যাও ওকে, আর নগরের মধ্যে সকলের সম্মুখে ফাঁসিতে ঝুলিয়ে দাও। কিছুক্ষণ আগে যে পরিবারকে সুরক্ষা দেওয়ার কথা বলল, কিছুক্ষণ পরেই সেই পরিবারের সদস্যকেই মারতে চেয়েছে ও। হস্তি কনিষ্ককে মারেনি মহারাজ, ও নির্দোষ।